কলিং বেল বাজতেই পূজা গিয়ে দরজা খোলে আর তখনই সোমনাথ পূজাকে দেখে চমকে ওঠে। সোমনাথ ঘরে ঢুকতেই মহারাজের বাবা সোমনাথকে বলেন, আহা হা, এই যে বাড়িতে এলো স্বার্থপর দায়িত্ব জ্ঞানহীন ছেলে, যে কিনা এই বাড়ির বড় ছেলে, মায়ের অতি আদরের ছেলে, অথচ কারো ফোন ধরার কোনো প্রয়োজন নেই, এমনকি মায়েরও নয়। ঠাম্মি তখন বলেন, তুই কাকে কি বলছিস? ওর কি কখনো দায়িত্ব জ্ঞান ছিল নাকি? তখনই সোমনাথ মনে মনে ভাবতে থাকে, ঠাম্মিও হঠাৎ এখানে, আর সকলেই আমার প্রতি এইভাবে রেগে আছে কেন? বাড়িতে কি তবে কিছু হয়েছে? তখনই মহারাজ সিঁড়ি দিয়ে নেমে আসে। সোমনাথ মহারাজকে দেখেই চোখ ফিরিয়ে বলে, ও বাবা, বাড়িতে দেখি শয়তানটাও ফিরে এসেছে। তখনই মহারাজ সোমনাথের হাতে চায়ের কাপ তুলে দেয়। মহারাজ সোমনাথকে বলে, এই নে, চাটা খেয়ে নে। সোমনাথ বলে, কেন, আবার কি হলো? মহারাজ বলে, কিছু হয়নি, তবে হবে। চাটা খা, শরীরে এনার্জি করে নে, তারপরে সকলের প্যাদানি খেতে সুবিধা হবে। সোমনাথ তখন চায়ের কাপ নিয়ে মনে মনে ভাবতে থাকে, কি বলছে এই সমস্ত কিছু? বাড়িতে কি সত্যি তবে বড় ধরনের কিছু হয়ে গেছে? তখনই পূজা এসে বলে, আমার মনে হচ্ছে উনি কিছুই বুঝতে পারছেন না। সোমনাথ বলে, সত্যি আমি বুঝতে পারছি না কি হয়েছে। আসলে আমি এতটা কাজের চাপে ছিলাম, আমি তো ফোনটা চেক করার সময় পাইনি। তখন সেখানে পূর্ণিমা আসে, আর পূর্ণিমাকে দেখেই সোমনাথ ছুটে গিয়ে বলে, মা, মা, তোমার কি হয়েছে? সোমনাথ একেবারে কাঁদো কাঁদো হয়ে যায়, সে অস্থির হয়ে গেছে। পূজা তখন বলে, আজ আপনার মা আপনাকে অনেক খুঁজেছে, বিপদের সময়েও আর বিপদের পরেও। তখনই পূর্ণিমা জয়ামাসিকে বলে, জয়া, এবার বুঝলি তো আমি কেন ওকে বাচাল মেয়ে বলি? পূজার খানিকটা মন খারাপ হয়ে যায়। পূজা তখন মনে মনে ভাবতে থাকে, মা আমাকে মামামের সামনেও বাচাল বললেন। সোমনাথ তখন নাটক করে বলে, মা, ঠিক আছে, ও বলেছে ঠিক আছে মা, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই বলবে।